ছায়া সুনিবিড় ছিমছাম এক পরিবেশ, স্টিলের পাইপের সীমানা প্রাচীর, পাকা স্ল্যাবের হাঁটার পথ, ছোট্ট একটি পার্ক যেখানে রয়েছে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর ছোঁয়া। পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। ছবির মতোই নজর কাড়া সৌন্দর্যের এই বিনোদন কেন্দ্রটির নাম বিপিন পার্ক। কংগ্রেস জুবিলি রোডে স্বল্প পরিসরে পার্কটি পুনর্নির্মিত হয়েছে থিম পার্ক হিসেবে। পার্কের মাঝখানে বসানো হয়েছে ঝর্ণা। সেখানে রয়েছে 9 ফুট উঁচু 3টি দেশি প্রজাতির ডলফিন বা শুশুক। ফাইবারের তৈরি দৃষ্টিনন্দন স্থাপনায় পার্কটি পেয়েছে নতুন অস্তিত্ব। সময়ের স্রোতধারায় সব বয়সী মানুষের বিনোদনে পার্কটি হয়ে উঠেছে আকর্ষণীয়। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে নির্মল আনন্দে মেতে উঠতে ছুটির দিনগুলোতে এই বিনোদন কেন্দ্রে ভিড় করেন নানা বয়সী মানুষ। এই পার্ক থেকে ব্রহ্মপুত্র নদ দেখা যায়। ব্রহ্মপুত্রের ঝিরিঝিরি বাতাস এখানে আসা পর্যটকদের প্রাণ জোড়ায়। নদের বুকে ভেসে বেড়ানো পালতোলা নৌকা কিংবা নদের ওপারের চরের মানুষের জীবন জীবিকার চিত্রেও দর্শনার্থীদের মুগ্ধ করে। ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই পার্ক। প্রায় 200 বছরের পুরনো এই পার্কটি আজও ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান ডাক্তার বিপিন বিহারী সেনের স্মৃতি বহন করছে। এইটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির চমৎকার একটি জায়গা। এই পার্কে আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, অনেক কিছুর শ্রুতিকাগার হিসেবে এই স্থানটি আমাদের কাছে এখনো ইতিহাস হয়ে আছে। এই পার্কটি এখন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এখনো অনেক চমৎকার। প্রতিদিন নানা বর্ণের রঙের মানুষ আসেন, এই জায়গায় এনজয় করেন। আমরা চাই এই স্মৃতির পার্কটি টিকে থাকুক এবং আরো সুন্দর করে সাজানো হোক। স্বাধীনতার আগে ঐতিহ্যবাহী এই পার্কটি ব্যবহার করা হতো রাজনৈতিক সভা সমাবেশের জন্য। সে সময়কার অনেক জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নেতাদের সমাবেশে বিপিন পার্ক জনাকীর্ণ হতো। ময়মনসিংহ জেলার ভাষা আন্দোলনের সূচনাও হয়েছিল এখান থেকেই। স্বাধীনতা সংগ্রাম সহ সকল আন্দোলনেই এই পার্ক ছিল মিছিল আর জনসভায় মুখর। 1947 সালের ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্র সমাবেশ হয়েছিল এই বিপিন পার্কে। 1948 সালের 11 মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এক মিছিল হয়। মিছিল শেষে এই বিপিন পার্কে অনুষ্ঠিত হয় এক ছাত্র সমাবেশ। সেই মিছিল ও ছাত্র সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন রফিক উদ্দিন ভুইয়া। এরপর 25 মার্চ মোহাম্মদ আলী জিন্নার উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে বিপিন পার্কে এক ছাত্র জনসভা অনুষ্ঠিত হয়। এভাবে ভাষা আন্দোলন ছাড়াও সকল আন্দোলনেই বিপিন পার্ক ছিল কেন্দ্রবিন্দু। বিপিন পার্ক ময়মনসিংহ নগরীর মানুষের বিনোদনের অন্যতম খোরাক হিসেবে এখনো প্রতীয়মান।